আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ 30 মে 2025 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী। মহান প্রভু, সৃষ্টিকর্তা, পালনকর্তা, বিশ্ব জাহানের মালিক আল্লাহ রব্বুল আলমিনের দরবারে প্রার্থনা, তিনি যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফেরাত এবং শাহাদাত কবুল করেন। 1975-এর 7ই নভেম্বর দেশের ক্ষমতায় অধিষ্ঠিত হন। মহান আল্লাহ রব্বুল আলমিন তাকে বিনা ভোটে দুর্ভিক্ষ উত্তর বাংলাদেশের ত্রাণকর্তা হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত করেন। তিনি এতটা দেশে অবদান রাখেন, সেটা বলে শেষ করা যাবে না। তার হস্তক্ষেপে পার্শ্ববর্তী মিয়ানমারে রোহিঙ্গাদের প্রতি নির্যাতন তো দূরের কথা, রোহিঙ্গারা পার্লামেন্ট মেম্বার হয়েছিলেন। তিনি মুসলিম বিশ্বের সাথে সুসম্পর্ক বজায় রেখেছিলেন। এত বড় জননন্দিত দেশনায়ক, তাকেও সেনাবাহিনী পরিবারের সদস্য 1981 সালের 30 মে নির্মমভাবে হত্যা করেন। বাংলাদেশের রাজনীতি খুবই অদ্ভুত। আজ 16 বছর পর, ফ্যাসিস্ট পতনের পর, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী সুষ্ঠুভাবে পালন করছি। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে, তারেক রহমান লন্ডন থেকে নির্বাচন চান কেন? জুলাই বিপ্লবের বিজয়ের পর 10 মাস পার হলেও তারেক রহমান লন্ডনে আছেন, তার পরিবার পরিজন সবাই বাংলাদেশে আছেন। তিনি লন্ডন থেকে তারুণ্যের সমাবেশে যুক্ত হয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আলটিমেটাম দিয়েছেন। বিষয়টি খুবই দেশের জন্য অসহ্যকর। এমনি দেশে অবস্থা একটা টালমাটাল। ডক্টর ইউনূসের পদত্যাগের গুঞ্জনে অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। এর মধ্যে তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান এবং আলটিমেটাম দেন। কতটা ভয়ঙ্কর, আপনার বক্তব্যটা শোনেন। অতীতেই বাংলাদেশে রেকর্ড রয়েছে 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব, কিন্তু আজ আমরা দেখছি 10 মাস পার হয়ে গেল, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আলটিমেটাম দেয়া কতটা ঠিক? দেখুন, ফ্যাসিস্ট হাসিনার নির্যাতনের শিকার তারেক রহমান, আপনি নিজেও, আপনার পরিবারের সবাই, আমরা সবাই জানি, দেশবাসী জানেন। আপনার এই ফ্যাসিস্ট পতনের আগে আপনার বক্তব্যগুলো দেশবাসী শ্রদ্ধা করে স্মরণ করে। আপনি মানবতার বাণী শুনিয়েছেন। আপনার যখনই আপনার কথাগুলো শুনেছি, মানে আপনার ফ্যান হয়েছি, আপনার ভক্ত হয়েছি। কিন্তু আপনি আপনার নেতৃবৃন্দ এখন কি বক্তব্যগুলো দিচ্ছেন, এরা সম্পূর্ণ বিপরীত মনে হচ্ছে। আপনি তো লন্ডন থেকে সবই দেখছেন এবং সবই জানেন। আপনার মা, আমাদের ম্যাডাম খালেদা জিয়া, যখন তার বাসার সামনে বালির ট্রাক দিয়ে আটকে রাখলো, এমন কোন নেতৃবৃন্দ ছিল সেই ট্রাক সরাতে পারলো? কেউ সরাতে পারেনি। আমাদের ম্যাডাম খালেদা জিয়াকে কীভাবে জেলে নির্মম নির্যাতন করেছে সেটা আমরা দেখেছি। আমাদের বিপ্লবের পর প্রথম টার্গেট ছিল তার মুক্তি এবং বিদেশে চিকিৎসা ব্যবস্থা। আলহামদুলিল্লাহ, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে আছেন। আল্লাহ তাকে সুস্থ রাখুন, এই দোয়া করি। আপনার ভাই নির্যাতনের শিকার হয়ে দুনিয়া ত্যাগ করেছেন, আল্লাহ তার মাগফিরাত কবুল করুন। আপনার নেতৃবৃন্দ কিন্তু অধিকাংশই 2023-এর সেই 28 অক্টোবরে লক্ষ লক্ষ জনতা একসাথে হয়েছিল। সেদিন আপনার নেতৃবৃন্দ 30 মিনিটে ফ্যাসিস্ট হাসিনার প্রশাসনের সামনে নিঃশেষ হয়ে গিয়েছিল, পালিয়েছিল, অসংখ্য জেলে গিয়েছিল। আমরা তাদেরকে জেল থেকে মুক্ত করেছি। আপনি রুহুল কবির রিজভির সেই মুক্তির সময়ের বক্তব্যটা শুনুন। 17 বছর ধরে আমরা সেই কারাগার ভেঙে, বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে, রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে। আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা, স্কুল কলেজের সে সমস্ত ছাত্রছাত্রীদের যাদের শহীদি আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে, সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমরা কেন এই বিপ্লবে আসলাম, আপনি লন্ডন থেকে সবই দেখছেন, সবই জানেন। তারপরে বলতে হচ্ছে 2024-এর 5ই জুন যখন হাইকোর্ট থেকে
মুক্তিযোদ্ধা কোটা বহালের আদেশ দিল, 30 ভাগ মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকলো, সেদিন থেকে আমাদের আন্দোলন শুরু হলো। এর কয়েকদিন পরে আমাদের একটি স্লোগান, তুমি কি আমি কে রাজাকার রাজাকার, এই স্লোগান ছিল আমাদের এই বিপ্লবের সবচেয়ে বড় হাতিয়ার। এই হাতিয়ারকে আরো শক্ত এবং মজবুত করলো আবু সাঈদের প্রকাশ্যে প্রাণদান, বুক উঁচিয়ে প্রাণদান। এরপরে দেখুন তাৎক্ষণিক এই ফ্যাসিস্ট হাসিনা আমাদের সমস্ত দাবি দাওয়া মেনে নেন। শনিবার দিন আদালত বসিয়ে রায় দেন, কোটা বাতিল করেন, গেজেটও প্রকাশ করেন, কিন্তু আমরা সেটা মানি না, আমরা আন্দোলন চালিয়ে যাই। আমাদের বহু সমন্বয়ক সেদিন আন্দোলন থেকে পদত্যাগ করে। দেখুন ডিবি হেফাজতে নাহিদ ইসলামও আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য হয়, কিন্তু আমরা কিন্তু আন্দোলন চালিয়ে যাই। তারপরে আমাদের আসে বিজয়, অসংখ্য প্রাণের বিনিময়ে বিজয় আসে। আপনি লন্ডন থেকে সবই দেখেছেন। আপনার বক্তব্য কিন্তু প্রচার করা নিষিদ্ধ ছিল। ওই সময়ে আমাদের বিপ্লবের সময় নেট বন্ধ ছিল, আমরা আপনার বক্তব্য শুনতে পারিনি। তার মানে আমরা যে বিপ্লব করেছি, অসংখ্য প্রাণ হারিয়েছি, আহত হয়েছি, আমাদের যে গাজী ভাইরা, এরা কিন্তু কোনো স্বার্থের জন্য এই বিপ্লবে সামিল হয়নি। আমাদের সেই মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলন, সেই চেতনাকে ধারণ করে আমরা মাঠে নেমেছিলাম। কিন্তু আমাদের সেই চেতনা কি এখনো বাস্তবায়ন হয়েছে? এখনো তো মুক্তিযোদ্ধা কোটা ভাতা ঠিকই পাচ্ছে। যে মুক্তিযোদ্ধা কোটায়, বৈষম্যের কোটায় হাসিনা চাকরি দিয়েছে অসংখ্য মানুষকে, তারা কিন্তু আজকে সচিবালয়ে আন্দোলন করছে, তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশ ছিল সেই 5ই আগস্টে ভয়ঙ্কর টালমাটাল। সারা বিশ্ব জুড়ে বাংলাদেশের বিরুদ্ধে ছিল অপপ্রচার। এদেশে ছিল সংখ্যালঘু নির্যাতনের অপপ্রচার, জঙ্গি শাসনের অপপ্রচার, ছিল মব জাস্টিস, ভেঙে পড়েছিল প্রশাসন, একই সাথে লুটেরা অর্থনীতি, মাফিয়া, ব্যাংকে তারল্য ঘাটতি, এরকম অসংখ্য দুর্গতি দেশে বিরাজ করছিল। তারপরে এর সাথে অসংখ্য দাবি দেওয়া, আন্দোলন সংগ্রাম, এত আন্দোলন কিভাবে সম্ভব? এরপরে আপনাদের অসহযোগিতা। বিগত 10 মাস ডক্টর ইউনূস সরকারকে কেউ সহযোগিতা করেনি, সবাই নিজ নিজ দাবি দাওয়ায় মাঠে নেমেছেন। কিভাবে তিনি আমাদের এই 24-এর আমাদের মিশন বাস্তবায়ন করবেন? সম্ভব না। তারপরেও আমরা কিন্তু লেগে আছি, আমরা চাচ্ছি যে দেশ স্থিতিশীল হোক। এমন একটা সময় আমরা তাকে ক্ষমতায় বসিয়েছি, বিকল্প ছিল না, এমন কেউ ছিল না যে তাকে ক্ষমতায় বসানো যায়, যিনি দেশকে স্থিতিশীল করতে পারেন। ডক্টর ইউনূস এমন একটা ব্যক্তিত্ব, তিনি ছাড়া অন্য কেউ আসলেই দেশের সেনা শাসন জারি হতো। এখনও দেশে আছে সেই ফ্যাসিস্ট সরকার, তার দোসর ঘাতক সমর্থকেরা কিন্তু এখনও দেশে আছে। তার সবচেয়ে ঘনিষ্ঠ দোসর ভারত কিন্তু এই আমাদের বিরুদ্ধে লেগে আছে। মানে দেশকে কখনো কি স্থিতিশীল রেখেছে? আপনি লন্ডন থেকে সবই দেখছেন। এরপরে কেন আলটিমেটাম দেন? আপনি দেশের রাজনীতি বোঝেন, আমাদের অবস্থা বোঝেন। আমাদের আহামরি দাবি দেওয়া না, আমাদের দাবি দেওয়া হচ্ছে শুধু মুক্তিযোদ্ধা কোটা ভাতা, এই মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়া, এই অবৈধ বৈষম্যের কোটাখোরদের, ভাতাখোরদেরকে বাতিল করা, ছাঁটাই করা, এই একটা মিশন। এই মিশন তো আপনি কখনোই এই সংস্কার করবেন না, এটা সম্ভব শুধু ডক্টর ইউনূসের মাধ্যমে করা। আমরা চাই দেশের, আমাদের যে 24-এ বিপ্লবে শহীদ হয়েছে, আহত হয়েছে, প্রত্যেকের যতটুকু সামর্থ্য অনুসারে তাদেরকে সেবা দিতে চাই। আমরা 72-এর যে সেই মুক্তিযোদ্ধার তালিকার মতো 24-এর শহীদ তালিকা, আহত তালিকা রেখে তাদের কোটা দিয়ে দেবো, এইটা আমরা কখনোই চাই না। আমরা চাই সাময়িক তাদের সহযোগিতা করতে, তারা দেশের জন্য সংগ্রাম করেছেন, তাদের স্টাবলিশ করতে, এতটুকুই। কিন্তু এই চেতনা বাস্তবায়ন তো সম্ভব হচ্ছে না আপনাদের এই আলটিমেটামের কারণে। আপনি ডক্টর ইউনূসকে বলেছেন যে, আলটিমেটাম দিয়েছেন যে অন্তর্বর্তী সরকার 3 মাসে নির্বাচন সম্ভব, এর মধ্যে দৃষ্টান্ত রয়েছে। কিন্তু আমাদের ডক্টর ইউনূস তো অন্তর্বর্তী সরকার না, তিনি আমাদের বিপ্লবী সরকার। আপনি যেভাবে আলটিমেটাম দিচ্ছেন, দেশে গৃহযুদ্ধের দিকে চলে যাচ্ছে, দেশ বিভাজনের দিকে চলে যাচ্ছে, দেশকে অস্থিতিশীল করবেন না। কার নির্দেশে এটা করবেন? আর যেই ক্ষমতায় আসুক, সেনাবাহিনী তাকে সরিয়ে দেশে মিলিটারি শাসন জারি হয়ে যাবে। অতএব আমরা সেটা চাই না। আমরা ডক্টর ইউনূসকে রাখতে চাই। তাকে সরিয়ে এমন কোনো আর্মির সাহস নেই দেশে মিলিটারি শাসন নিয়ে আসবে, এমন কোনো দেশের সাহস নেই দেশে কোনো হস্তক্ষেপ করবে। ভারত বা যেই হোক, কারো সাহস পাবে না ডক্টর ইউনূসের উপরে কথা বলবে। অতএব এরকম একটা নেতৃত্ব আল্লাহ দিয়েছেন আমাদেরকে,
আমরা সেটা সংরক্ষণ করি। আপনি কিসে আলটিমেটাম দিচ্ছেন? যদি এভাবে দেন, জাতি কিন্তু সবসময় ঐক্যবদ্ধ হয় না, বিশেষ ক্ষেত্রে ঐক্যবদ্ধ হয়। যদি ঐক্যবদ্ধ হয় তখন এই জাতিকে রুখতে পারবেন না। হাসিনা যেমন পালিয়েছে, যে কারোর বিরুদ্ধে জাতি যদি রুখে দাঁড়ায় তাদের স্থান বাংলাদেশে হবে না। আপনাদেরকে শ্রদ্ধা করি, আপনার নির্যাতনের শিকার ম্যাডাম খালেদা জিয়াকে খুবই শ্রদ্ধা করি। তাকে সে অবস্থায় সম্মানের জায়গায় রেখে, আপনার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাচ্ছি যে ডক্টর ইউনূসকে আর কিছুদিন সময় দেন। আপনি এখনও লন্ডনে আছেন, আপনি আগে নিজে দেশে আসেন, রাজনীতির দল গুছান, নির্বাচনে প্রস্তুতি নেন, তারপরে আলটিমেটাম দেন। এখনও অনেক মিশন বাকি, এই মিশনগুলো করতে দেন। ধন্যবাদ।